জন্মদিন। হ্যাপি বার্থডে। সবাই একসঙ্গে আমরা গানটা করি, তারপরে কেকটা কাটা হবে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। সবাই একটু বলো হাততালি। হাততালি বন্ধ করা হবে না। হ্যাপি বার্থডে ছবি উঠে হাততালি হবে। দাদা উপরে একটু সাউন্ডটা বন্ধ করে হ্যাপি বার্থডে। আমি বুম্বাদাকে একটু কথা বলার জন্য বলবো 2 মিনিটের জন্য, তারপরে ওখানে প্রেস ইন্টারাকশন হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আজকে অষ্টমী, আপনাদেরও আমারও এই 12টার আগে অষ্টমীর অঞ্জলি দিতে হবে। অনেকেই হয়তো আসছেন, হয়তো একটু দেরিতে এসে পৌঁছাবেন, কিন্তু আপনাদের সবাইকে আমার অনেক 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 ধন্যবাদ। কারণ এটা আমি সত্যি করে বলছি, দেবী চৌধুরানী শুধু ছবি নয়, এটা আমার একটা ভীষণ ইমোশন। কারণ ভবানী পাঠক চরিত্রটি খুব মন দিয়ে খুব খেটে করেছি, এবং গত 2 দিন ধরে বাঙালিরা বাংলা ছবিকে বেছে নিয়েছেন, আপনারা জানেন। এবং আমার স্টেজে যারা উপস্থিত আছেন, আমি সবার নাম বলবো না, তবে জয়দীপ কোথায় গেল? জয়দীপ আমার ছোট ভাই, ওনারই এটা স্টার বিনোদিনী হল। আমার এই জায়গা থেকে জন্মদিন পালন করা, যখন আমার টিম বললেন যে জন্মদিন জায়গায় তুমি তোমার যারা সত্যি কাছের মানুষ, যারা আমার অমর সঙ্গী, তাদের সঙ্গে পালন করব, আমি তখন বলেছিলাম আমি বিনোদিনীতেই যাব। কারণ আমি আমার 18 বছর বয়সে নাটক এই মঞ্চের থেকেই শুরু করেছি। আমি এই মঞ্চের থেকে আমার জীবনের শুরু, আমার পথ চলা শুরু। এখানে আমি প্রায় 2 থেকে 3 হাজার রাত্রি অভিনয় করেছি। তো এইটা আমার কাছে একটা তীর্থস্থানের মতো। আমি তখন বলেছিলাম আমি বিনোদিনীতে আসবো। আর প্রত্যেকটা হলই আমার কাছে, সবার প্রত্যেকটা হলই ইম্পর্টেন্ট, কিন্তু এইটার সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ আছে। মানে আমি এখানে বাসে করে এসে নাটক করতাম এবং বহু বছর করে গেছি। এখান থেকেই আমায় 2টি পাতাতে বাঁচা হয়েছিল। এইখানে নাটক দেখে আমাকে 2টি পাতার জন্য ডেকে পাঠানো হয়েছিল। তাই এই জায়গাটা আমার কাছে সত্যি, আমার কাছে একটা আমার অন্তরের জায়গা, আমার একটা তীর্থস্থান বলবো। তো আপনারা সবাই এসছেন, অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন। আমি যেটা বারবার বলি, আমার মোর এখানে রেখে দেবে গত বছর, যাই হোক সেটা কদিন পরে জানতে পারবেন। না আমার বয়স না, আমি বয়স তো আমি 18 বা 22 এরকম। আমার কথা হচ্ছে যে আপনারা শুধু আশীর্বাদ করুন। আমি এখানে যারা ছোটরা আছেন তাদেরও বলছি, বড়রা আছেন, যাতে জীবনের শেষ নিঃশ্বাসটা সময় অবধি আপনাদেরকে শুধু অভিনয়ের মাধ্যমে আনন্দ দিতে পারি, সেটা চরিত্র যাই হোক না কেন। আমি এটার জন্য জন্মেছি, এইটুকু আশীর্বাদ করবেন আমাকে। ভালো থাকবেন সবাই, পুজোটা খুব ভালো করে কাটাবেন। আর যদি দেবী চৌধুরী ভালো লাগে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া এখন লিখলে ভালো হয়। অলরেডি আপনারা দেখুন প্রচুর লেখালেখি বেরোচ্ছে ভালো। মানে আমার কাছে ভীষণ স্পেশাল। তার সঙ্গে আমার অনেক বাড়ি পরে ফিল্মের মধ্যে, তবে
অষ্টমীর মধ্যে জন্মদিন এবং তার সঙ্গে আমাদের ইন্দ্রাণী এবং তার সঙ্গে বিনোদিনী, যেটাকে আমরা ইন্দ্রাণী স্টার বলতাম, এই পুরো জিনিসটার মধ্যে আমার একটা অদ্ভুত, আমি যেটা বারবার বলি, আমার একটা আলাদা রকমের একটা ইমোশন কাজ করে। কারণ আমি নিজেই মানুষটা একটু ইমোশনাল এবং আমার সঙ্গে জয়দীপ আছে, আমাদের স্টার দেখাশোনা করার ছোটো ভাইয়ের মতো। তো বেসিক্যালি জন্মদিন এবং অষ্টমী অঞ্জলির সময়টাও আমি কালকে জানতে পেরেছি যে ওই 11টা সাড়ে 11টার মধ্যে আমি পুরো সবদিন হয়তো অঞ্জলি দিতে পারি না, কিন্তু অষ্টমীর দিন অঞ্জলিটা দিই। তাই জন্য আমি সকালবেলা উঠে গিয়ে আমার বাড়ির পাশে যে পুজো হচ্ছে সেখানে গিয়ে অঞ্জলি দিয়েছি। এবং যারা এসছেন আজকে ছবি দেখতে এবং তার সঙ্গে আমার মিডিয়া যারা এসছেন আজকে আমার সঙ্গে, তারা নর্মালি জন্মদিনের দিন সকাল থেকে আমার বাড়ির দরজা খোলা থাকে, তারা আসেন, তাদের করে তাদের ভালোবাসা নিয়ে একটা কেক নিয়ে আসেন, তারা আমার সঙ্গে কেক কাটেন, কিছু সময় আমরা একসাথে কাটাই। এটা আমার মোটামুটি নর্মাল রীতি। এইবারে আমি কাউকে ডাকতে পারছি না, কারণ সবাই পুজোয় ব্যস্ত এবং পুজো মানে একদম অষ্টমীর দিন, যে কারণে আমার দেবী চৌধুরীর টিম, আমার ব্যক্তিগত আমার পার্সোনাল যারা কাজ করে তারা বলে তাহলে তোমার দুটোই হয়ে যায়, হলটাও যাওয়া হয়ে যায়, তার সঙ্গে তোমার মিডিয়া এবং তোমার ফ্যান্স ক্লাব এটাও ওরা একটা আমার অনুষ্ঠান, একটা আমি নর্মালি 30 তারিখে ওদের সঙ্গে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা একবার চাই। তো এই পুরো জিনিসটা যেহেতু পুজোর মধ্যে না হলেও আমার আজকে সকালে এখানে আসা, আমার ফ্যান্স ক্লাবের ছেলেরা, তোমার মিডিয়ার আমার সঙ্গে যারা সারা বছর আমার থেকে বলি যে আমাদের ইন্ডাস্ট্রি মিডিয়া যারা করেন বলে আমাদের এক্সপিরিয়েন্স ফ্যামিলি, কখনো তোমরা একটু খারাপ কথা বলবে, ভালো কথা বলবে, কিন্তু তাহলেও আমি বলি এটা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। এবং এই বিনোদিনী হল যেটা আমাদের স্টার ছিল এবং জয়দীপের সঙ্গে কথা বলার পর ওই 1 মিনিট সময় নেই আমরা কথা বলবো, এটা সত্যি আমার ভালো লাগছে। এবং আরও ভালো লাগছে যে আমাদের সত্যি কথা বলছি যে অনেক লড়াই, অনেক যুদ্ধ, এগুলো সবসময় আমরা শুনতে থাকি। আমি যে একটাই কথা বারবার বলি, আসলে কোনো লড়াই নেই, কোনো যুদ্ধ নেই, একটা ভালো ছবি করো। আমার এটা 400-র ওপর ছবি হয়ে গেছে, ডেটটা এবং সময়টা মোটামুটি বলেছে অ্যানাউন্স না করতে, ওরা একটা চমক দিতে চাই কিছু। তবে হ্যাঁ, মানে ছবি ভালো হবে, বাংলার ছবি মানুষ দেখবে। এবং আমাদের দেবী চৌধুরানী গত 2 দিন ধরে অসম্ভব একটা টার্ন নিয়ে নিয়েছে, বাঙালিরা উঠছে পড়ছে হলে, এবং মনে এখানেও পরপর দিবসেও ঘুরে যাচ্ছে। আসলে প্রত্যেকটা ছবি ভালো ছবি, আমি চাই প্রত্যেকটা ছবি ব্যবসা করুক। তবে আমাদের এই ছবিটা আমি আবার বলেছি, এটা কোনো লড়াইয়ের ছবি নয়, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে লড়াই করাটা বোধহয় কেউ মানায় না, কারণ উনি সবাই উঠে। এবং আমি যে কত বছর কাজ করেছি, কোনোদিন তোমরা আমার কাছ থেকে একটা কথা শুনবে না, কোনো অভিযোগ শুনবে না। আমি বলি সিনেমাটা ভালো করে করি, যতটুকু মানুষের কাছে পৌঁছানো যায় পৌঁছায়, মানুষ বেছে নেবেন ভালো জন্য। এই মানুষের থেকে মানে ওরাই বিচার করে মাইনে, কারণ আমার এটা গত 40 বছর ঊর্ধ্বে এটা কাজ করছে তার অভিজ্ঞতা। তবে আমার জন্মদিনটা আজকে খুবই ভালো লাগছে, কারণ বম্বেতে আমার বাবাও পুজো করেন, আমার ছেলে আজকে চলে যাচ্ছে একদিনের জন্য, কিন্তু আমি যেতে পারছি না, কারণ আমার কাছে ছবিটাও ইম্পর্টেন্ট, আমার পুজোটাও ইম্পর্টেন্ট। আর ছবিতে যদি আমি এখন এখান থেকে সরে যাই, ছবিটার যে হয় না একটা গার্জেন, সেও চলে যাবে। তো আমি আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি, অর্পিতা গেছে ওখানে কিছুটা সময় কাটাবার জন্য আমার বাবার সঙ্গে। এখনও এই বয়সে একটা তার মতন করে দুর্গাপুজো করেন। তো সব মিলিয়ে আমি শুধু সবাইকে বলবো, আমাকে প্রার্থনা করবেন, আমাকে আশীর্বাদ দেবেন আমার জন্য, যারা ভালো। অষ্টমী এই 3টে দিন আমার ডায়েটের বাইরে, কারণ আমি ভোগ খাবো। আমি ইনফ্যাক্ট বলে এসেছি আমার পাশে পাবে আরও 2-একটা জায়গায় যাবো, যাদের কাছে প্রায় প্রতি বছর যাই, তারাও জানেন মোবাইলের জন্য একটা ক্যারিয়ারে করি। আর মায়ের ভোগটা ছাড়া যায় না, ওটার আলাদা একটা টেস্ট, ওটা আমি ছাড়তে পারি। এই 3 দিন আমার ডায়েট বেড়ে, জন্মদিন নয়, ভোগ। হ্যাঁ, কারণ সকালবেলা মেসেজ পাঠিয়ে তো হ্যাঁ, মানে একটা সময় এরকম হয়েছে আমরা আউটডোরে একসাথে, বা তখন আমরা সব ছোটো ছোটো ফ্ল্যাটে থাকতাম, আমাদের পয়সা ছিল না, তারপরেও ছোটো ফ্ল্যাট, আমিও একটা ছোটো সিঙ্গেল ফ্ল্যাট, কখনো মাকে নিয়ে রাখতাম, কখনো বলতাম তুই চলে যাও। তো এরকম একটা সময় আমরা মাঝে মাঝে 29-এ সেলিব্রেট করতাম, 29 রাত্রিটা হলেই আমরা একসাথে করতাম, সেটা বহুবার হয়েছে। তো হ্যাঁ, মানে ওটা না আমাদের ওটা একটা অদ্ভুত সময় ছিল, ওই সময় নিয়ে কথা বলতে গেলে লম্বা।
মা দুর্গার কাছে আসলে চাওয়ার কোনো শেষ হয় না, কারণ ঈশ্বরের কাছে বা মার কাছে বা এটা একটা চাওয়ার শেষ নেই। কারণ আমরা যখন সমস্যায় পড়ি আঞ্চল করে চাই, আর ওনারা সেটা দেন। তবে আমি অন্তর থেকে বলছি, এটা আমি বাড়িয়ে বলছি না, আমি সত্যিই চাই শুধু আমাদের পশ্চিমবাংলা বলবো না, সারা ভারতবর্ষ বলবো না, পৃথিবীতে আনন্দ আর শান্তিটা থাকুক, এইটুকুই বলবো আর কি। হ্যাপি বার্থডে। Happy birthday. তোমাদের রূপ দাও, রূপ দাও। কিছু করতে হবে না, খালি Get out.